আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর লক্ষ্মী লক্ষ্মী বাচ্চারা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 নিয়ে পড়ালেখা করব। খুবই জানার কিছু ব্যাপার আছে এখানে। খুব সহজ আমাদের এই ইংলিশ ফর টুডে বইটা এবং খুব মজা নিয়ে কিন্তু পড়া যায় এই ছোট ছোট গল্পগুলো, তাই না? আচ্ছা, দেখো এই চ্যাপ্টারের নাম কি? বি কোয়াইট প্লিজ। আচ্ছা, বি কোয়াইট মানে কি? এটার মানে হলো টু স্টপ মেকিং নয়েজ, টকিং অর টু ফল সাইলেন্ট। তার মানে হলো কোলাহল না করা, অথবা কথা না বলা, অথবা আস্তে কথা বলা, ভয়েস কমানো বা শান্ত থাকা। ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে? 1.1 read the following conversation and act it out. তো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? দুটো বাচ্চার ছবি আছে, দুজন বাচ্চার। একজন বাচ্চা দরজা দিয়ে ঢুকছে এবং আরেকজন বাচ্চা ঠোঁটের সামনে তার ফিঙ্গারটা রেখে এরকম একটা অভিনয় করছে। ওকে, কি লেখা আছে দেখি আমরা। Irhan has come to play at Ryan's home. Ryan's little sister is sleeping in the next room. তার মানে ইরহান খেলার জন্য কার বাসায় এসেছে? রায়ানের বাসায়। রায়ানের যে ছোট বোন আছে সে তার পাশের রুমে ঘুমাচ্ছে। ইরহান loudly, hello Ryan, are you there? ইরহান খুব জোরে বলল, হ্যালো রায়ান, তুমি কি আছো? রায়ান, Irhan, be quiet please, my little sister is sleeping. তার মানে হলো রায়ান কি বলল? ইরহান এখানে বলতে পারে যে দয়া করে চুপ করো অথবা আস্তে কথা বলো, আমার ছোট বোন ঘুমাচ্ছে। ইরহান, oh sorry, I didn't mean to be loud, let's play carom. আচ্ছা, তখন ইরহান কি বলল? ওহ দুঃখিত, আমি ইচ্ছে করে জোরে কথা বলিনি, চলো ক্যারম খেলি। রায়ান, ওকে, বাট স্পিক ইন আ লো ভয়েস, ডোন্ট বি নয়েজি। রায়ান কি বলল? ঠিক আছে, কিন্তু নিচু স্বরে কথা বলবে, বেশি আওয়াজ করবে না। ইরহান, গট ইট, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আই এম থার্স্টি। আচ্ছা, ইরহান বলল, ঠিক আছে আমি বুঝেছি, আমাকে এক গ্লাস পানি দিবে দয়া করে, আমার তৃষ্ণা পেয়েছে। রায়ান, শর, ব্র্যাকেটে কি লিখেছে? রায়ান লিভস অ্যান্ড রিটার্ন উইথ আ গ্লাস অফ ওয়াটার। রায়ান সেই জায়গাটা থেকে চলে গেল এবং এক গ্লাস পানি সহ সে রিটার্ন করলো বা ফিরে আসলো। হিয়ার ইউ গো, ড্রিঙ্ক স্লোলি। রায়ান বলল, এই নাও, আস্তে আস্তে পান করো বা ধীরে ধীরে পান করো। ইরহান, থ্যাঙ্কস, দ্য ওয়াটার ইজ আ বিট কোল্ড, আই প্রিফার ওয়ার্ম ওয়াটার। আচ্ছা, ইরহান কি বলল? ধন্যবাদ, পানিটা একটু ঠান্ডা, আমি কুসুম গরম পানি খেতে পছন্দ করি। রায়ান, মি টু, নাও গেট দ্য ক্যারাম বোর্ড, ইটস নিয়ার দ্য বুক সেলফ, নট দ্যাট ফার। রায়ান কি বলল? আমিও। এখন ক্যারাম বোর্ডটা নিয়ে এসো, ওটা বইয়ের তাকের কাছে, খুব দূরে না। আচ্ছা, ইরহান, I can't see it. It's dark here. আমি দেখতে পাচ্ছি না, এখানে অন্ধকার। রায়ান, oh, I see. Let me turn the light on. ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমি আলোটা জ্বালিয়ে দিচ্ছি। ইরহান, found it. ইরহান কি বলল? পেয়েছি। Oh no, the board looks dirty. বোর্ডটা ময়লা দেখাচ্ছে। রায়ান, let's clean it. রায়ান বলল, চলো পরিষ্কার করি। ইরহান, ডান, লেটস প্লে, ইউ গো ফার্স্ট। হয়ে গেছে, চলো খেলি, তুমি আগে খেলো। রায়ান, থ্যাঙ্কস, বাট রিমেম্বার, ডোন্ট টক লাউডলি। রায়ান বলেছে, ধন্যবাদ, কিন্তু মনে রেখো জোরে কথা বলবে না। ইরহান, ওকে, আই উইল বি কোয়াইট। ঠিক আছে, আমি আস্তে কথা বলবো। আচ্ছা, তোমরা কারা কারা তোমাদের ছোট ভাই বোনের প্রতি এত দয়ালু বলো তো, যে ঘুমোলে একদম আস্তে কথা বলো, এত খেয়াল রাখো। চলো আমরা এবার 2.1 এ দেখি, এখানে কি বলেছে? Each of the words in the following table has its
অপোজিট ওয়ার্ড, তার মানে নিচে যতগুলো শব্দ আছে প্রত্যেকটারই একটা করে বিপরীত শব্দ আছে। Find the word and the opposite in the pairs, তার মানে এই শব্দগুলোকে পেয়ার আকারে তোমাকে জোড়া আকারে খুঁজে বের করতে হবে, মানে শব্দটা এবং তার বিপরীত শব্দটা। Now write them in column A and column B. One is down for you. Okay. আমাদের শব্দ কি কি দেয়া আছে? আমাদের শব্দ দেয়া আছে হলো dark, weak, near, clean, far, warm, dirty, quiet, loud, cold, strong, light. আচ্ছা, আমি এটা আমার নোট থেকে দেখিয়ে দিই। ডার্কের অপোজিট হবে হলো লাইট, উইক, স্ট্রং, নিয়ার, ফার, ডার্টি, ক্লিন, কোয়াইট, লাউড, কোল্ড, ওয়ার্ম। ওকে, এরপরে বইতে কি আছে? মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনিমস of the underlined words. The first one is done for you. তার মানে নিচের যে বাক্যগুলো আছে যেখানে তোমার নিচে দাগ দেয়া আছে এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড বের করে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে। প্রথমটা করে দিয়েছে, The water is cold. The water is warm. আচ্ছা, আমি আমার নোটেই দেখিয়ে দিই। The boy is healthy. এখানে তোমার আচ্ছা দাগ দেওয়া হয়নি যেহেতু একটু দাগ দিয়ে দেখাই। এখানে তোমার আন্ডারলাইন করা ছিল হেলদিতে। The boy is weak. Stop writing please. আচ্ছা, এটা ছিল তোমার স্টপে। Please start writing. Ryan is happy today. Ryan is sad today. He writes quickly. He writes slowly. আচ্ছা, এরপরে আমাদের কি আছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস ইম্পারেটিভ সেন্টেন্সেস। আচ্ছা, আমরা প্রথমেই আগেই আমরা কি পড়েছি? সেন্টেন্সকে আমরা ক্লাসিফাই করেছি কয়টা দিয়ে? টোটাল আমাদের 5 রকম আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আজকে আমাদের এই পার্টটাতে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কিছুটা আমরা পড়ব। দেখো, প্রথমে কিছু বাক্য দিয়েছে। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজড ইন দ্য টেক্সট। Speak in a low voice. Give me a glass of water. Don't be noisy. Be quiet, please. Let's play carom. আচ্ছা, these sentences tell someone to do something. এই সেন্টেন্সগুলো কাউকে কিছু করার জন্য বলে। These are imperative sentences. And imperative sentences gives a command, instruction or express request. আচ্ছা, কেমন হতে পারে? কি কি কেমন ভাবে হতে পারে? যেমন এটা অর্ডার হতে পারে, মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলছি যে এটা অর্ডার দেওয়া হতে পারে, এটা কাউকে অ্যাডভাইস বা উপদেশ দেওয়া হতে পারে, রিকোয়েস্ট বা অনুরোধ করা হতে পারে, প্রপোজাল হতে পারে। ঠিক আছে? ওকে, তোমার যেমন ধরো যদি আমি অর্ডারের কথা চিন্তা করি, গেট আউট অফ দ্য রুম, তার মানে রুম থেকে বের হয়ে যাও, এটা কিন্তু তুমি কাউকে অর্ডার করলে। তারপরে হলো অ্যাডভাইস, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে, এই অ্যাডভাইসটা হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি আমি রিকোয়েস্টের ক্ষেত্রে বলতে পারি, আমাদের এখানেই ছিল এই যে বি কোয়াইট প্লিজ, এটা হতে পারে একটা রিকোয়েস্ট, অথবা প্লিজ হেল্প মি, প্লিজ গিভ মি দ্য বুক, এটা হতে পারে রিকোয়েস্ট। আর প্রপোজাল কেমন হতে পারে? যেমন লেটস প্লে ক্যারাম, লেটস আস গো ফর আ ওয়াক, লেটস গো টু দ্য স্কুল টুগেদার। এইভাবে হতে পারে যে আমি কাউকে কোনো কিছু প্রপোজ করছি যে চলো আমরা এটা করি, যেখানেই আমরা চলো আমরা এটা করি। সো এগুলো হতে পারে কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, it's usually start with a verb. For example, be kind, listen carefully, open your book, wash your hands, please keep silent, don't touch that, don't make a noise, let me recite the poem, let her explain the topic, let us play together. তোমাদের এখানে এক্সাম্পলটা কিভাবে দিয়েছে দেখো, এই যে তোমাদের এখানে বলেছে কি কমান্ড, instruction
or express, right? So প্রথম এগুলো দেখো, be kind, listen carefully, open your book, এগুলো সবগুলো হলো command. Don't touch that, don't make a noise, it instruction. আর request কি? Let me recite the poem, let her explain the topic, let us play together. So এগুলো হতে পারে কি? রিকোয়েস্ট, আমি কাউকে এক্সপ্রেস করছি যে আমার রিকোয়েস্টটা আমি এটা চাই। ওকে, now 4.1, write imperative sentence for each of the following statements. The first one is done for you. নিচের যে সেন্টেন্সটা আছে সেটার তোমাদেরকে একভাবে সেন্টেন্সটা দিয়েছে, ওটার ইম্পারেটিভ সেন্টেন্স কেমন হবে সেটা তোমাকে বের করে দেখাতে হবে। তো প্রথমটা কি আছে, your friend is making a noise while you are doing your homework. Imperative sentence, be quiet please. আচ্ছা, পরেগুলো আমি আমার নোটেই দেখিয়ে দিই। Okay, so you are asking your classmate to help carry your bag. Imperative sentence কেমন হতে পারে? Please help me carry my bag. Okay, you want someone to clean the board. এটা imperative sentence হবে, please clean the board. আচ্ছা, এটা আবার অর্ডার দিয়েও বলা যেতে পারে, যদি আমি এখানে প্লিজটা বাদ দিয়ে টেক ক্লিন দ্য বোর্ড, যেমন টিচার স্টুডেন্টকে বলতে পারে। হ্যাঁ, ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে লেটস প্লে ক্রিকেট। এটা আমাদের কোন টাইপের ইম্পারেটিভ, মানে কোন, এটা হচ্ছে রিকোয়েস্ট। ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন, তাহলে এটা কি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট গো আউট ইন দ্য রেইন, এটা হচ্ছে ইনস্ট্রাকশন। আচ্ছা, বইতে একটু দেখি তো আর কিছু আছে কিনা। চলো, না আর কিছু নেই। আমাদের ইউনিট 3 সুন্দর করে পড়া হয়ে গেছে। আমার ছোট ছোট বাচ্চারা যারা পুরো ভিডিও দেখেছে আশা করি খুব সুন্দর করেই বুঝতে পেরেছে। আমাদের টোটাল আছে হলো 20টা ইউনিট, এর মাঝে আমরা আজকে ইউনিট 3 পড়লাম। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর একটু সাবস্ক্রাইব করে দিবে যারা এখন পর্যন্ত করনি। ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আল্লাহ হাফিজ।